আজ সরস্বতী পুজো, আর এটা আমার সোনাইয়ের প্রথম সরস্বতী পুজো। প্রথম বলছি তার কারণ হচ্ছে এর আগেরবারও পেয়েছিল সরস্বতী পুজোটা, কিন্তু ও তখন একদম গ্যাদা 1 মাসের ছোট্ট একটা বেবি ছিল। হ্যাঁ, ছোট্ট একটা লিটিল বেবি ছিল, ওই জন্য না হলুদ মাখানো না স্নান করানো, আর ঠান্ডাও ছিল ওবার খুব। এবার তো ঠান্ডাই পড়লো না কলকাতাতে, আর ওবার অনেক ঠান্ডা পড়েছিল। তো আমার সোনাকে হচ্ছে ওবার হলুদ হলুদ কিছুই মাখানো হয়নি, এবার একদম হলুদ মাখিয়ে পুরো হলুদ করে দিয়েছি, করে দিয়ে ওর পাপার সাথে স্নান টান করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। পুজো হচ্ছে, আর এখন আমি চান টান করে যাচ্ছি হচ্ছে নিচে সোনাইয়ের জন্য জামা কাপড় নিয়ে, কারণ সোনাই যে বাড়ির জামা কাপড় পরেছিল ওটা পরেই সোনাই নিচে পাপার সাথে চলে গেছে। পাপা তাড়াতাড়ি করে নিয়ে গেছে, কারণ পুজো শুরু হয়ে গেছিলো। আমি এসে ঝটঝট করে ওকে কোলে নিলাম, নিয়ে তারপরে যেই রুমটাতে পুজো হচ্ছিলো, আমাদের এখানে কমিউনিটি হল তো অনেকটাই আছে, তো দেখলাম যে পার্কের সামনে যে কমিউনিটি হলটা, এখানে এই হলটাতে কোনো দিনও আসিনি, বড় তো আর অনেক লোক হবে, অঞ্জলি দেবে, ওই জন্য এই হলটাতেই হচ্ছে। আর খুব সুন্দর করে বাচ্চারা মিলে, সরস্বতী পুজোটাতে অ্যাকচুয়ালি বাচ্চাদেরই এত সুন্দর করে সবাই মিলে সাজিয়েছে না, কি ভালো লাগছিল দেখতে। আর সব ছোটো ছোটো খুদেরা সব হলুদ পাঞ্জাবি লাল পাঞ্জাবি, কি ভালো লাগছিল দেখতে। আর সাজিয়েওছে কি সুন্দর করে পুরো হলটাকে বেলুন দিয়ে, ব্যাকগ্রাউন্ডটাও দেখো কি সুন্দর করেছে, সব ওরা নিজের হাতে করেছে, অন্য কোনো লোক না, ওরাই করেছে, বাচ্চারাই মিলে। তো আর এদিকে পিছন দিকে খাওয়া দাওয়া হচ্ছিল, আর সামনে একটা অন্য ফ্যামিলির হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার হচ্ছিলো ওই যে সামনের কমিউনিটি হলটায়। তাই আমি ভাবলাম চলো কেমন লাগছিলো, তাই হাতের সামনে যেটা পেয়েছি না ওটাই আমি তুলে নিয়ে এসেছি আজকে বাচ্চার জন্য। এনে আমি এত খারাপ লাগছে, সবাই ভালো ভালো, ও একটা কেমনই বাজে মানে ঘরের ড্রেস আর কি পরে আছে। আমি স্নান করতে ঢুকেছিলাম, ওর পাপা হাতের সামনে যা পেয়েছে পরিয়ে নিয়ে বেরিয়ে গেছে তাড়াহুড়োতে। ওই জন্য আমি এইটাই পেলাম, এটা ঝুলছিল, আমি তাড়াতাড়ি করে না আসতে হবে ছেলেটাকে, এরকমভাবে গেছে। তাই এসে এখানেই আমি ওকে রেডি করতে বসিয়ে দিয়েছি। আর দেখো রেডি হয়েও গেছে আমার ছোট্টটি। একটা কচি কলা পাতার এই ড্রেসটা ওর বার্থডেতে পরিয়েছিলাম, এটা আমার এত ভাল লাগে না ও যখন পরে, তাই আমি ওকে খুব মানে এটাই পরানোর চেষ্টা করি, কারণ এটা না বেশি দিন পরানো যাবে না, এখন হালকা হালকা একটু শীতের আমেজ আছে, ওই জন্য পরিয়ে নিই। কদিন পরে না ও আর পরতেই পারবে না এটা, যেহেতু কলার টলার দেওয়া। এখানে এখনই যা গরম পড়ে গেছে, আমি ভাবছি কদিন পরে এখানের অবস্থাটা ঠিক কী হতে চলেছে। ওই জন্য যত মানে সুন্দর সুন্দর আর কি শীতের পোশাকগুলো আছে, আমি তাই জন্য চাকরি করে পরিয়ে নিচ্ছি ওগুলো। তো ঘোরাঘুরি প্রায় কমপ্লিট, সব পুজো কমপ্লিট হয়েই গেছে। আর আমার সোনাইকে নিয়ে আমি একটু রিলস বানাতে বসেছি, এখানে মাঠে বেশ সুন্দর সুন্দর মানে চারিদিকের আলোটা লাগছে তো দেখতে, ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে। এই জন্য এবার পাপা বললো চলো খেয়ে নাও, এখন যেই পুজো কমপ্লিট হবে আর ওখান থেকে সবাই বেরোবে আর অনেক ভিড় হয়ে যাবে, তো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ও খাবে না, ও খিচুড়ি অতটা পছন্দ করে না, ওর জন্য কি আমি বাড়িতে রান্না করছি। আজ অ্যাকচুয়ালি না আমরা জানতামই না যে নিচে খাওয়া দাওয়া আছে, হঠাৎ করে যে মানে উপরি পাওয়া বলতে পারো। আর খাওয়ার মানে খিচুড়ি আর লাবড়া তরকারি আমার তো প্রিয় খাবার, আর মন খুশ হয়ে গেছে খেয়ে, এত মানে সুন্দর হয়েছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসলাম যেখানে পুজো হচ্ছিল ওখানে, আর এসে নিয়ে ভাবলাম সোনাইকে একটু বসাই, এটা স্মৃতি হয়ে থাকবে, প্রথমবার ওর সরস্বতী পুজোয়। এর পরের বার ওর হাতে খড়ি দেবো। অ্যাকচুয়ালি 2 বছর না হলে না, 2-2.5 বছর না হলে বাচ্চাদের হাতে খড়ি দিতে হয় না, মানে আমি যেটুকু শুনে এসেছি আর কি বড়দের কাছ থেকে। তো ওর তো সবে 1 বছর হয়েছে, আর পরের বার ওর 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তো 2 বছরের হাতে খড়িটা দিয়ে দিলে কি ওকে ওই খেলার স্কুলগুলোতে ভেবেছি দিয়ে দেবো, যেখানে আর কি ওই খেলার মাধ্যমে বিভিন্ন কালার অনেক কিছু মানে আর কি হয়, দেখে বেশ ভাল লাগে, ওগুলোতেই দেওয়ার ইচ্ছা আছে। তো হাতে খড়ি না দিয়ে তো দেওয়া যাবে না, তো 2 বছর হয়ে যাওয়ার পর দেন দেবো। বাকি উপরে এসেছিলাম, মাঝখানে কেটে গেছে 2-3 ঘন্টা প্রায়। আবার রেডি টেডি হয়েছি, একটু ঘুমিয়ে নিয়েছে, আর ওর মনের মধ্যে তো খালি চলছে যে নিচে আমাকে যেতে হবে, যেন ওর ঘুমটাও ভালো করে হলো না, একটু ঘুমিয়েছিল হালকা। এখন আবার আমরা নিচে যাচ্ছি, কারণ ওর মন টিকছে না, ঘ্যান 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 করছে। আমি আবার রেডি হয়ে তারপরে ওকে নিচে নিয়ে গেলাম। আর ওর নিচে যাওয়া মানে ওই খেলার ঘর, যেটা ওর সব থেকে প্রিয়, ওখানে ওর অনেক সঙ্গসাথীরা আছে। তো চলো, আমার সোনাইয়ের প্রথম সরস্বতী পুজোটা খুব ভালো গেল। সবাই ওকে অনেক আশীর্বাদ করো, পরের বছর ওকে হাতে খড়ি দিব বাড়িতে পুজো করে। তো ও যাতে খুব সুস্থ থাকে, সবাই খুব ভালো থেকো, টাটা।